পিএইচ সিন্ডিকেট কোথা থেকে হয়েছে? আমরা আজকে বাজারে গেছি 100 টাকা কেজি, কালকে আসলে 90, আজকে হয়েছে 100। আর জায়গায় জায়গায় ফুটের চাঁদা উঠে গেছে, এগুলি বন্ধ করতে হইব। চাঁদা ওখানে উঠায়, সব জায়গায় চাঁদা চলতেছে, আপনার চাঁদা বন্ধ করেন। চাউলে করলা 120, পটল 90 টাকা, কচুর লতি 90 টাকা, লাউ চাউল তেল সব জিনিসের নিত্য পরিমাণ জিনিস দাম বাড়ছে, এগুলি সরকার নিয়ন্ত্রণ করুক। ওই দালালটা নিয়ে যায়, সে ভালো ডাক্তার কি না এটা জনগণ দেখে না, এটা সরকারের দেখার দরকার। লুটপাট করে খাচ্ছে দেশে, কি লুটপাট করছে দেশে? আওয়ামী লীগ সরকার থাকতে মানে মানুষ মানে হাহাকার, এমন একটা অবস্থায় মানে আমরা জনগণ ছিলাম, বাজারে যা আমরা ব্যাগ ঘুরে নিয়ে আসছি, কিনতে পারি নাই। আলুর কেজি ছিল 80 টাকা, সেই আলুর কেজি আমরা 5 কেজি 6 কেজি আলু এখন পর্যন্ত 100 টাকায় কিনি। আর পেঁয়াজের দাম বাড়লো কেন? সরকারের পেঁয়াজের দামটা হঠাৎ করে এই যে বেড়ে গেল, এটা সরকার একটু উদ্যোগ নিলেই মানে দামটা কমে যাবে আর কি। কেউ দেশে ভালো চাচ্ছে না, যে তারা মনে করতেছে স্বৈরাচার সরকার আবার দেশে ফিরে আসে, কিন্তু স্বৈরাচার দেশ ছেড়ে একবার পালিয়ে যায়, সে দেশে আর কখনো আসতে পারে না। দেশ আমরা জনগণের দেশকে সরকার বিক্রি করে দিতে পারে? জনগণের দেশ কোন সরকারি বিক্রি করে দিতে পারে না। চাঁদাবাজি চলে সব জায়গায়, চাঁদাবাজি হয়েছে, চাঁদাবাজি তো চলতেছে। চাঁদাবাজিতে কে করতেছে সেটা জনগণ সবাই বুঝতেছে, যে চাঁদাবাজিটা কে করতেছে। না, আমাদের কোনো অভিযোগ নাই। আমরা চাই এই দেশটা ভালোভাবে চলুক, নিয়ন্ত্রণের মধ্যে থাক, নির্বাচন পরে আগে সংস্কার। এই যে দাম কেন বললো সরকার জবাব দেবে। এখন ডক্টর ইউনূসকে অনুরোধ করে বলবো, আপনারা বাজার নিয়ন্ত্রণ করেন। এই পেঁয়াজটা হঠাৎ করে 50 টাকার পেঁয়াজ 90 টাকা কেন আসলো? নির্বাচন ছাত্ররা আগে দেশ সংস্কার করুক। চালের দাম 200 টাকা বস্তায় বাড়ছে, আর জায়গায় জায়গায় ফুটের চাঁদা উঠে গেছে, এগুলি বন্ধ করতে হইব। চাঁদা ওখানে উঠায়, সব জায়গায় চাঁদা চলতেছে, আপনার চাঁদা বন্ধ করেন। পিএইচ সিন্ডিকেট কোথা থেকে হয়েছে? আমরা আজকে বাজারে গেছি 100 টাকা কেজি, কালকে আসলে 90, আজকে হয়েছে 100। চাউলে করলা 120, পটল 90 টাকা, কচুর লতি 90 টাকা, লাউ চাউল তেল সব জিনিসের নিত্য পরিমাণ জিনিস দাম বাড়ছে, এগুলি সরকার নিয়ন্ত্রণ করুক। তারা খালি মিডিয়ায় বড় বড় কথা বলে, টিভির পর্দা দেখি, অথচ দেশের নিয়ন্ত্রণ না। আপনি হাসপাতালে গেলে হাসপাতালে দালাল আছে, অমুক জায়গায় অপারেশন করাই যে আমাকে এত টাকা দিবেন, ছাড় ভালো হ্যাঁ, অপারেশনে সে কি ঠিকই ডাক্তার কি না এটা দেখে না। ওই প্রত্যেকটা শহর দিতে আছে, বিভিন্ন হাসপাতালে দালাল লাগাই না আছে, ওই দালালটা নিয়ে যায়, সে ভালো ডাক্তার কি না এটা জনগণ দেখে না, এটা সরকারের দেখার দরকার।